আদৌ এই ড্রোনটাকে আমি ঠিক করতে পারবো কিনা জানি না, সার্ভিসটা পারফেক্ট হয় কিনা। ভিডিও ক্যামেরা, এসএলআর ক্যামেরা যেটা নিয়ে আসবে সেটা 1-1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে কাস্টমার। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। তো আমার যে ড্রোনটা দেখেছিলেন আপনারা DJI Mini 4 Pro, এটা হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন। আর এই ড্রোনটা মানে কিছুদিন আগে চারিদিকে যখন আমি একটু ভিডিও করতেছিলাম, আর তখন কিন্তু মানে এই ড্রোনের প্রবলেম কী হচ্ছে না, মাঠের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে ড্রোনটা উড়াচ্ছিলাম আর সামনেই ছিল ড্রোনটা, আমি নিচেই ছিলাম। তো ড্রোনটা উপর থেকে নিচে কিন্তু পড়ে গেল। তো কী কারণে পড়লো সেটা বুঝতে পারিনি। খুব সম্ভবত আমার যতটা মনে হয় মানে ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছে ফাঁকা মাঠে, বুঝতে পারছেন, মানে সবাই ঘড়ি উড়ায়। আর এই শীতকালেতে এই জিনিসটা থেকে সবাই সাবধান থাকবেন। আর এই ঘড়ি উড়ানোর জন্যই আমার যতটা মনে হয় মানে সেই সুতো টুতো লেগে এই পাখা লেগে গিয়ে মানে ড্রোনটা পড়ে গিয়েছে। আর ড্রোনটা পড়ে গিয়ে প্রবলেম কী হয়েছে, ড্রোনটার মধ্যে কিন্তু কোনো কিছু টুটা ফুটা মানে ভাঙা চোরা কোনো কিছুই হয়নি। জাস্ট এর প্রবলেম হচ্ছে এই গিম্বেলটা, মানে এই যে গিম্বেলটা দেখছেন ক্যামেরা, এর উপরে সামনে একটা ফোল্ডার থাকে, এই ফোল্ডারটা খুলে চলে গিয়েছে। ওই ফোল্ডারটাকে তো খুঁজে পাইনি। আর এটা হচ্ছে যে দুটো রাবারের উপর একটা গিম্বেল থাকে। তো প্রবলেম ভিডিওটা যখন আসছে মানে এরকম কাত হয়ে যাচ্ছে ভিডিওটা। আবার যদি স্টেবল মানে পাখাটা ঘোরানো বন্ধ করে মোটামুটি এক জায়গায় যখন স্থির করে দেবো ড্রোনটাকে, তখন কিন্তু আবার স্টেবল অবস্থাতে চলে আসছে। তো এই প্রবলেমটার জন্য মানে প্রচুর কয়েকদিন ধরে মানে মনটা খারাপ, কারণ বুঝতে পারছেন বহু টাকার ড্রোন, আর ড্রোনের তো সার্ভিস হয় না, সবাই জানেন। বলেই দিয়েছিল যে এই DJI Mini 4 Pro বলুন, মানে কোনো DJI কোম্পানির কোনো ড্রোনই এখানে কোনো সার্ভিস সেন্টার নেই, আর অথবা আপনারা কিন্তু কোনো রকমের সার্ভিস এখান থেকে পাবেন না। তো তবুও নিয়েছিলাম। যাই হোক, এরকম ক্র্যাশ হতেই পারে, ব্যতিক্রম যে হয়ে যাবে বলে আমি বুঝতে পারিনি, কারণ এর আগে অনেক পুকুর, নদী, নালা বিভিন্ন সাইডে কিন্তু প্রচুর উড়িয়েছি, সেখানে কোনো রকমের কিন্তু এই প্রবলেমগুলো হয়নি। এখানেতে কি হয়েছে যে বুঝতে পারিনি যে উপর থেকে পড়ে গেল, কি করে পড়লো। যতটা আমার মনে হয় খুব সম্ভবত কেউ ঘড়ি উড়েছিল, ঘড়ি উড়ানোর জন্যই কিন্তু সে সুতো টুতোয় কোনো কিছুতে লেগেই নিচে পড়ে গিয়েছে। তো পড়ে গিয়ে এখানে গিম্বেলটাতে মানে এইভাবে পড়েছে, তো মানে মাঠের মধ্যে পড়েছে বলে বেঁচে গিয়েছে, সেরকমভাবে কোনো কিছু ক্ষতি হয়নি। তো গিম্বেলটার প্রবলেম চলে আসছে। আর এই গিম্বেলটা কোথায় সারাবো সেরকম আমার সার্ভিস সেন্টার কোনো জানাশোনাও নেই। তবে কলকাতায় শুনেছি অনেক জায়গাতেই অনেকেই ভিডিও করেছে, রিপেয়ারিং একটু আধটু হয়। তো ওখানেতেই মোটামুটি নিয়ে যাবো এই ড্রোনটাকে, দেখা যাক কতটা মানে করতে পারে আর বা কোন জায়গায় হয়, ওখানেরই ঠিকানাটা আপনাদের দিকে দেবো। আর এই ড্রোনটা আপনাদের দিকে ভিডিও পরিচয় দেখিয়ে রাখছি, মানে ড্রোনটার যে স্টেবলটা কীভাবে হালকা হয়ে কাত হয়ে যাচ্ছে, তো ওইটাই আপনারা এখন দেখতে থাকুন। মোটামুটি এই ভিডিওটা দেখছেন এখন, মানে এই ভিডিওর মধ্যে দেখুন আস্তে আস্তে কিন্তু ভিডিওটা স্টেবল সুন্দরভাবে হতে হতে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা একদম হালকা কাত হয়ে যাচ্ছে। এই কাত হয়ে যাওয়ার জন্য প্রচুর প্রবলেম হয় কোনো কোনো জায়গায় ভিডিও করতে গেলে, মানে ভিডিও ফুটেজ মাঝে মাঝে গিম্বেলটা এরকম নড়ে নড়ে ওঠে। সেই জন্য মোটামুটি এটাকে নিয়ে এখন কলকাতা যাব। কলকাতায় ধর্মতলার আশেপাশেই মানে কোনো সার্ভিস সেন্টার রয়েছে, যেটা হচ্ছে কলকাতা মেট্রোগুলির সামনাসামনি রয়েছে। তো চলুন ওখানেতে যাচ্ছি। আর ওখানে আমাকে যেটা অ্যাড্রেস দিয়েছে একজন, যেটা ধর্মতলার পাশেই রয়েছে, মেট্রো যে সিনেমা হলের আশেপাশেই রয়েছে। তো চলুন ওখানেতে নিয়ে গিয়ে মোটামুটি আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো যে কোন জায়গায় কিভাবে সার্ভিস হচ্ছে আর সার্ভিসটা পারফেক্ট হয় কিনা, আদৌ এই ড্রোনটাকে আমি ঠিক করতে পারবো কিনা জানি না। তবে চলুন ওখানেতে নিয়ে গিয়ে মোটামুটি আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর ড্রোনটা সারানোর পরেও কিন্তু ভিউটা আপনাদের দিকে দেখাবো যে ড্রোনটার লেভেলের হয়েছে কিনা। তো চলুন ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে কলকাতাতে। যাওয়ার জন্য কিছু কাজ ছিল, সেই কাজে নিজেই ট্যাক্সি করে নিয়েছি। আর এখান থেকে ট্যাক্সিতে নেয় 150 টাকা, মানে প্রায় কাছাকাছি চলে আসছি। সামনেই ইডেন গার্ডেন স্টেডিয়াম রয়েছে, ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে কিন্তু আমরা এখন পাস হচ্ছি। তো এখন আমি পার হচ্ছি সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই রাস্তা দিয়ে। আর এই যে স্টেডিয়ামটা দেখছেন এটা কিন্তু সেই ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়াম, যেটা কিনা ভারতের মধ্যে নম্বর 1 স্টেডিয়াম আর সবথেকে বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামেতে কিন্তু বেশ কিছুদিন আগে আমি অনেকবার এসেছি সেই IPL খেলা দেখতে, আর এই বছরও কিন্তু আসব। তবে এই 2-1 দিন আগে এখানেতে কিন্তু সেই ইংল্যান্ড আর ইন্ডিয়ার সেই T20 ম্যাচ কিন্তু হয়েছে, আর আমি কিন্তু সে ট্যাক্সিতে করেই আসছি। আর দেখছেন
মোটামুটি প্রায় আমরা ইডেন গার্ডেন ছেড়ে এখন ধর্মতলায় কাছাকাছি চলে আসছি। আর বেশ কিছুটা পথ যাওয়ার পরেই কিন্তু আমরা সেই ক্যামেরা রিপেয়ারিং সেন্টারেতে পৌঁছে যাব। আর এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি সেহেতু আমাকে হয়তো একটু খোঁজাখুঁজি করতে হতে পারে, তো জানি না কতক্ষণ লাগবে। মোটামুটি যাই হোক, প্রায় কাছাকাছি চলে আসছি। সামনেই রয়েছে একটা সিগন্যাল, আর এই সিগন্যালটার পার হয়েই গিয়েই কিন্তু আমাদের দিকে সেই আয়কর বিভাগ যে অফিস রয়েছে সেই অফিসের সামনেই কিন্তু আমরা নেমে পড়ব। প্রায় আমরা কিন্তু একদম সেই সিগন্যালের কাছাকাছি চলে আসছি, আর আমাদের দিকে কিছুক্ষণ কিন্তু এই সিগন্যালেতে ওয়েটও করতে হবে। তো ফাইনালি এখন দেখছেন কিন্তু সেই মেট্রো যে সিনেমা হল, আর সিনেমা হলের আগেই এই সিগন্যালে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আর এখানেতেই এই সিগন্যাল ছাড়ার পরেই কিছুটা এগিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সেই জায়গাটা খুঁজে পাবো। আর এই জায়গাটার নাম কি আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে রাখবো, আর ভিডিও কিন্তু বানিয়ে আপনাদের দিকে দেখাবো কিভাবে গলির মধ্যে প্রবেশ করছি। তো সেটাই আপনারা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আর পুরো ভিডিওটার মধ্যে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কোন জায়গা থেকে ড্রোন চালাতে যদি আসেন আর এই জায়গাতে কিভাবে যাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। রয়েছে একটা বড় বিগ বাজার, আর এই বিগ বাজারের সামনে কিন্তু সেই মেট্রো গলির যে মানে রিপেয়ারিং দোকান, সেটা এই যে গলিটা দেখছেন, এই গলিটা ঢুকতে হবে। আর এই গলিটার মুখে কিন্তু একটা কাকা পান দোকান করে বসে রয়েছে, আর সামনেই রয়েছে কিন্তু সেই বিশাল বড় বিগ বাজার। তো আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, যেটা কিনা ধর্মতলার কাছাকাছি অবস্থিত। দেখি দাদা দেখিয়ে দিচ্ছি, এই দিকটা হচ্ছে যে বিগ বাজার, এই একটা বিগ বাজার রয়েছে মানে বিশাল বড়, আর এর পাশেই রয়েছে কিন্তু ইনকাম ট্যাক্স অফিস। আর এই দিকটা যে হাওড়া যাওয়ার রাস্তা, আর এখান দিয়েই কিন্তু ঢুকতে হবে, এই গলি দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। মানে গলিটা দেখলে মনে হবে না যে এখানে সার্ভিস সেন্টারটা রয়েছে, তো পুরোপুরি কিন্তু টোটাল সার্ভিসটা এখানেই হয়। তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেছি সেই AR ইলেকট্রনিক্সে, আর এখানে ড্রোনটা সার্ভিস করার জন্য। তো ভাবতেই পারিনি যে আমাকে এই প্রথমত মানে এই সার্ভিস করতে আসতে হবে এই নিউ ড্রোনটাকে নিয়ে। আর এখানে দোকানটা দেখছেন মানে পুরোপুরি লেভেলের কিন্তু দোকানটা রয়েছে, আর এখানে পুরো দেখছেন ক্যামেরার অ্যাভেলেবেল কিন্তু পার্টস রয়েছে, মানে সমস্ত রকমের কাজকর্ম কিন্তু এখানে করা হয়। আর এখানে স্টাফটা দেখছেন প্রচুর কিন্তু স্টাফ রয়েছে। তো ফাইনালি আমার ড্রোনটা কিন্তু এখানে জমা করে দিয়েছি, কিছুক্ষণ টাইম লাগবে 1-1.5 ঘন্টার মতো, সেই জন্য আমি ড্রোনটা জমা করে এখানে ওয়েট করতেছিলাম। আর আমার কাজ প্রায় কিন্তু এখন চালু করে দিয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমার এই ড্রোনটি রেডি হয়ে যাবে। তো প্রায় রেডির মুখেই আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে রিপেয়ারিং, আর এটা এখন টেস্টিংয়ের কাজ চলছে। তো এখানেই আপাতত চালিয়ে টেস্টিং করা হবে। তো রিপেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি এখন ফ্লাই করে একবার দেখবো ঠিক আছে নাকি। তো চলুন দেখা যাক। তারটা আছে একটু এগিয়ে না। মোটামুটি তো এখন দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, জানি না পুরোপুরি ঠিক হয়েছে না হয়নি। তো মোটামুটি চালিয়ে দেখলেই বুঝতে পারবো। আর দাদা এখানে চালিয়ে মোটামুটি কমপ্লিট করে দিয়েছে। মোটামুটি ড্রোনটা চেক করার পর দেখতে পাচ্ছি এখন কিন্তু একদম স্টেবল অবস্থাতেই রয়েছে। আর যেহেতু আমরা এখন এই শর্ট জায়গার মধ্যে উড়িয়ে দেখছি এটা, তো এটাকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু আপনার দিকে অবশ্যই ফ্লাই করে দেখাবো। আর ওটা অনেকটা উঁচুতে ওঠার কারণে কিন্তু সেই প্রবলেমগুলো বেশি দেখা যেত, আর যেহেতু এখন নিচে রয়েছে সেহেতু সেই প্রবলেমটা এখানে সেরকমভাবে বুঝতে পারছি না তো আদৌ ঠিক হয়েছে কিনা। তবে দেখে মনে হচ্ছে বরাবরই হয়ে গিয়েছে। তো চলুন আপনাদের দিকে একদম বাড়িতে নিয়ে যাব, তো ওখানে নিয়ে গিয়ে কিন্তু পুরোপুরি দেখাবো ভিডিওটা।
তো ফাইনালি রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একবার বাড়ি চলে যাবো, কত কী হয়েছে পেমেন্ট সেটা বিল পেমেন্ট করলে বুঝতে পারবো। হচ্ছে আমাদের নেপালদা, আর নেপালদার কাছে মোটামুটি ড্রোন নিয়ে আসলে কাউকে ঘুরে নিয়ে যেতে হবে না, একদম সার্ভিস ফুল সার্ভিস করেই তবেই কিন্তু পাঠাবে, যেটা কিনা 2 ঘন্টার মধ্যেই সার্ভিস দেওয়া হয়। নেপালদা আপনি একটু কিছু বলে দিন ভিউয়ার্সদের দিক আমাদের। ড্রোন, ভিডিও ক্যামেরা, এসএলআর ক্যামেরা যেটা নিয়ে আসবে সেটা 1-1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে কাজটা হয় একদম ঠিক আছে। একদম। তো নেপালদা বললেন মানে এখানে একটি নর্মাল যে প্রাইসটা হয় সেই প্রাইসেই কাজ হবে, এক্সট্রা কিন্তু যে বেশি চার্জ নিয়ে নেবে সেই চার্জটা কিন্তু নেওয়া হয় না। তো থ্যাংক ইউ। তো মোটামুটি ড্রোনটা দেখলাম সবে ঠিক আছে, রিপেয়ারিং একদম সাকসেসফুল করে দিয়েছে। আর মানে কি বলবো, মানে মনটা একদম এখন শান্তি হয়ে গেল, কারণ যে প্রাইসটা ভেবেছিলাম হয়তো অনেক দাম, ডিজিআইয়ের প্রচুর একটা দাম নিয়ে নেবে, তো সেই জিনিসটা হয়নি, অল্প সীমিত দামের মধ্যেই কিন্তু করে দিয়েছে। আর আপনারা যদি আসেন তো অবশ্যই আসতে পারেন এই নেপালদার কাছে, আর নেপালদা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ড্রোন সারায়। তো ফাইনালি ড্রোন সারানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাইরে বেরিয়ে পড়েছি আপনাদের দিকে। কোন জায়গাটা আরেকবার রিপিট করে দিচ্ছি, যেখানে রয়েছে কিনা সেই এম বাজার শপিং মল টাইপের করা রয়েছে, বিশাল বড়, আর তার পাশে রয়েছে সেই আয়কর দপ্তরের অফিস, মানে আয়কর ভবন। আর এই আয়কর ভবনের পাশেই কিন্তু আপনারা এই গলিটা পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা এখন সেই কলকাতা থেকে কিন্তু সার্ভিস করে নিয়ে চলে এসেছি ড্রোনটা। আর কোন জায়গা থেকে সার্ভিস করেছি, ড্রোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট সারিয়েছে কিনা সেটাই কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো, কারণ ড্রোনটাকে আমি এখন অন করে নিচ্ছি। আমি এখন টেক অফ করব, দেখছি যে ড্রোনের এখন গিম্বেলটা ঠিক রয়েছে কিনা। আর মোটামুটি খুব অল্প দামের মধ্যেই করে দিয়েছে, মানে যতটা টেনশনের মধ্যে ছিলাম যে এত লাখ টাকা দামের ড্রোন যদি কোনো রকমের সার্ভিস না হয় তাহলে কি হবে, তাহলে এইরকমভাবেই এই বাঁকা বাঁকা ছবি নিয়ে কিন্তু চালাতে হবে। মোটামুটি যাই হোক, এখন মোটামুটি দেখতে পাচ্ছি এখন স্ট্যাবেলটা রয়েছে, তো দেখি টেক অফ করছি, করে দেখছি কি হয়। ড্রোনটা কিন্তু মানে এখন উড়িয়েছি, আর আমি এখন ড্রোনের মুখটা ওই দিকটায় ঘোরাবো। মোটামুটি এখানেতে দেখতে পাচ্ছেন ড্রোনটার কিন্তু এখন মোটামুটি স্ট্যাবেল আমি দেখতে পাচ্ছি পারফেক্ট রয়েছে, কারণ আগে যখন আমি চালাতাম তখন কিন্তু কোনো রকমের প্রবলেমগুলো আসতো, আর এখন সেরকম প্রবলেমটা মনে হচ্ছে না। মোটামুটি দেখছেন এখন কিন্তু ড্রোনটা একদম পারফেক্টই কাজ করছে। তো এটা হলো মানে কতটা সাউন্ড হচ্ছে বুঝতে পারছেন, মানে একদম সুন্দর রয়েছে। আর তখন মোটামুটি এই ড্রোনটা না হালকা হালকা এরকম কাজ হয়ে যেত, আর একটু স্পিডে চালালেই কাজ হয়ে যেত, অথবা যখন স্থির এক জায়গায় থাকতো তখনও কিন্তু মানে এই প্রবলেমটা দেখা যেত, যে পুরোপুরি কিন্তু কাজ হয়ে এদিক ওদিক হালকা দুলতে থাকতো। এখন মানে পুরোপুরি দেখছেন সেই স্ট্যাবেল অবস্থাতেও কিন্তু রয়েছে, মানে একদম পারফেক্ট কাজ হয়েছে। আর কাজটা একদম ভিজিবল প্রাইসের মধ্যেই হয়েছে, মানে একদম কাজটা কিন্তু নর্মাল প্রাইসের মধ্যেই করেছে, যেটা একদম স্বল্প পরিমাণ, যেখানে মানে কি বলবো না বলার কিছু নেই, অল্প দামের মধ্যে হয়েছে। আর মানে সত্যি খুবই ভালো সার্ভিস করে। আর ওখানেতে কিন্তু অনেক দেখেছেন ভিডিওর মধ্যে মানে কতজন মিলে কাজ করছে। ওখানে ড্রোন, ডিএসএলআর, এ টু জেড যত রকমের ক্যামেরা হবে সমস্ত ক্যামেরা কিন্তু ওই মানে নেপালদা পুরো সুন্দরভাবে সার্ভিস করে দেয়। আর আমার ড্রোনটা মোটামুটি এখন সুন্দর হয়ে গেছে, মোটামুটি নিঃশ্বাস ছেড়ে পাচ্ছি। ওই যে ড্রোনটা আবার আপনাদের দিকে ভালো ভালো ভিডিও ফুটেজ দেখাতে পারবো। সামনে যদি নিয়ে যাই সুন্দর চলে আসছে, আবার পিছনে নিয়ে চলে আসবে, মানে কোনো রকমের কিন্তু নোয়া চড়া বা কোনো কিছুই হচ্ছে না, মানে লেভেলের কিন্তু হয়েছে, সার্ভিসটা একদম লেভেলের হয়ে গেছে। আপনারা যদি সার্ভিস করতে চান আমি ডিসক্রিপশন বক্সে মানে এই দোকানের নাম, ফোন নাম্বার সব কিছুই কিন্তু দিয়ে রেখে দেবো। তো আপনারা এখানে এসে কিন্তু এই ড্রোন সার্ভিস সুন্দরভাবে করতে পারবেন। আর যারা যারা ভেবেছিলেন যে ড্রোন কিনবো বা আমার ভিডিও দেখে প্রথমে ভেবেছিলেন যে ড্রোন কিনলে যদি এরকমভাবে ক্র্যাশ হয়ে যায় তাহলে সারাতে পারবো কি পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, ড্রোন সার্ভিস করা যায়। ড্রোন সার্ভিস নিয়ে কোনো রকমের টেনশন নেই, কারণ নেই। আর যদি কেউ ড্রোন কিনতে চান অবশ্যই কিনতে পারেন, তবে কি
একটা জিনিস আপনার দিকে সতর্ক করে রাখবো, যদি কেউ ড্রোন কিনেন তবে শীতকালে ভাই ফাঁকা মাঠের মধ্যে একদম উড়াবেন না, কারণ ফাঁকা মাঠেতে সবাই ঘনি উড়ায়, কে কোথা থেকে উড়াচ্ছে সেটা কিন্তু কোনো রকমের জানকারি থাকে না। আর এই জানকারি না থাকার জন্যই কিন্তু মানে ড্রোনগুলো বেশি ক্র্যাশ হয়, আর যেটা আমারও হয়েছে। তো যাই হোক, আমার কোনো রকমের ভাঙা ভুঙি কোনো কিছু হয়নি। আর যদি জল বা কোনো কিছু জায়গায় হতো জলে পড়লে তাহলে গল্প হয়ে যেত, কারণ সব পুরো শর্ট হয়ে যেত। মোটামুটি এই যাত্রা আমার বেশি গেছি। তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনারা কিন্তু যদি ড্রোনের কোনো রকমের প্রবলেম হয় আর ড্রোনের কোনো রকমের সার্ভিস নিয়ে ইস্যু থাকে, তো আপনারা কিন্তু এই জায়গাতে আসতে পারেন, এই কলকাতায় ধর্মতলায় কাছাকাছি এই সার্ভিস সেন্টারতে, যেটা AR ফটোগ্রাফি বা কি নামটা রয়েছে আপনার দিকে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন, আর ফোন নাম্বারও কিন্তু দিয়ে রাখবো। তো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওর সাথে।